কাশ্মীরে পর্যটক হত্যার প্রতিবাদে রায়গঞ্জের রাস্তায় এসইউসিআই অর্থাৎ কমিউনিস্টের মিছিল। কাশ্মীরে পর্যটকদের হত্যার ঘটনায় গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে আজ 29শে এপ্রিল রায়গঞ্জের রাজপথে মিছিল করল এসইউসিআই কমিউনিস্ট দল। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়েই এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দুলাল রাজবংশীর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কাশ্মীরের পর্যটক হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রক্ষারও আহ্বান জানান তারা। এই প্রসঙ্গে দুলাল রাজবংশী জানান, কাশ্মীরে পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ড একেবারেই নিন্দনীয়। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি এমন ঘটনা যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত না করে, সেজন্য সকলের মধ্যে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আবেদন জানাচ্ছি। এসইউসিআই এর এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে রায়গঞ্জবাসীকে সম্প্রীতির বার্তা দিলেন দলের নেতারা। আজকে আমাদের কর্মসূচি ছিল গত 22 তারিখে কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের উপরে যে মর্মান্তিক হত্যালীলা চালানো হয়েছে, এই ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আজকে ওই রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দান থেকে রায়গঞ্জের গীতাঞ্জলি মোড় পর্যন্ত আমাদের একটা মিছিল ছিল এই প্রতিবাদ জানিয়ে। এবং সেই সঙ্গে আমরা এই দাবিটিও রাখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে একটা ন্যারেটিভস তৈরি হচ্ছে, হিন্দু মুসলিম ন্যারেটিভস, তাতে আমাদের ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধানের অবমাননা হচ্ছে। এবং আমরা মনে করি একটা বিশেষ ধর্মের লোক তারা সন্ত্রাসী, তারা একটা বিশেষ ধর্মের লোক কিন্তু তারা সন্ত্রাসী, এবং তারা আরেকটি ধর্মের কিছু নিরীহ মানুষকে খুন করেছে, কিন্তু ওই যারা সন্ত্রাসী তারাই দায়ী। তাই ওই ধর্মের সমস্ত মানুষ এই ঘটনার জন্য দায়ী হতে পারে না। এইভাবে বিচার বিবেচনা করা ঠিক নয়। এই ন্যারেটিভসটা তৈরি করে দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, সুস্থিতি রয়েছে তা বিনষ্ট হওয়ার সম্ভাবনা। ফলে এই বিষয়টিকেও আমরা ধিক্কার জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এই যে যারা এই ঘটনা ঘটিয়েছে, এই 6 দিন পার হয়ে গেল, তবু এখনো পর্যন্ত তাদেরকে ধরতে পারা গেল না কেন? এবং এই নিরীহ পর্যটকরা দলে দলে পহেলগামে যাচ্ছে, সেই সময় যেখানে কাশ্মীরে একজন মানুষ পিছু 9 জন করে সেনাবাহিনী যে রয়েছে, সেই নিশ্চিদ্র সেনা নিরাপত্তার মধ্যেও এই ঘটনা ঘটতে পারলো কি করে? এবং সন্ত্রাসীরা প্রায় 1 ঘন্টার ধরে তাদের উপরে নাম জিজ্ঞেস করে, তাদের উপরে নানান পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে হত্যা করলো। এই দীর্ঘ সময়ের মধ্যে কেন পুলিশ প্রশাসন, মিলিটারি তারা পৌঁছাতে পারলো না? এবং যারা খুন হলো তাদেরকে রক্ষা করার জন্য দীর্ঘ সময় ধরে কাশ্মীরের নিরীহ মানুষরা এসছে, তারা রক্ষা করেছে, কিন্তু সেনাবাহিনী প্রশাসন কোথায় ছিল? এবং সেখানে ওই সেনাবাহিনী ওই সন্ত্রাসীদের সাথে লড়াই করতে যে পশ্চিমবাংলার মন্টু শেখ, তিনিও একজন বিশেষ ধর্মের, তিনিও কিন্তু সন্ত্রাসীদের হত্যা করতে যেয়ে নিজে প্রাণ বিসর্জন দিয়েছেন। এবং ঘোড়ার সহিস, তিনিও কিন্তু প্রাণ বিসর্জন দিয়েছেন। এবং অন্য ধর্মের তিনি এই পর্যটকদের ঘাড়ে করে নিয়ে রক্ষা করেছেন। এই বিষয়গুলো কিন্তু আসা দরকার, অথচ বহু মিডিয়া এই বিষয়গুলি আনছে না। ফলে আমাদের ভারতবর্ষের শান্তি সুস্থিতি নষ্ট হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা তাতে উদ্বিগ্ন। তাই সমস্ত স্তরের নাগরিকদেরকে আমরা আবেদন জানাচ্ছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুস্থিতি বজায় রাখুন এবং আমাদের জীবনের যে রুটি রুজির যে সমস্যা, তার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন। এটাই আমাদের সমস্যার সমাধানের একমাত্র পথ।
আজকে এই কর্মসূচি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হেডকোয়ার্টারে এবং সাব ডিভিশনের হেডকোয়ার্টারগুলিতে আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের ইসলামপুরে এবং রায়গঞ্জে, এই দুটি জায়গায়, আমাদের উত্তর দিনাজপুরে এবং কলকাতায় কলেজ স্কয়ার থেকে মিছিল বেরিয়েছে। প্রত্যেক জেলায় জেলায় এটা হচ্ছে। কেন্দ্র সরকার জবাব দাও। কাশ্মীরের হত্যাকাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। ব্যুরো রিপোর্ট, খাস খবর আজ। জনগণের নামে কাশ্মীরের পর্যটকদের হত্যা করা। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।